সৈকত নগরীর দীঘা বেড়াতে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো 4 পর্যটকের। ঘটনাস্থলেই পর্যটক 4 জনের মৃত্যু হয়। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে 7টা নাগাদ দীঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়কে মারিসদা দইসাই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। যদিও পর্যটকদের এখনো পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি। পরিচয় উদ্ধার করতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কাঁথি থেকে একটি বেসরকারি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। অপর দিক থেকে নদিয়া জেলা থেকে একটি প্রাইভেট গাড়িতে করে 4 জন পর্যটক দীঘা আসছিল। দীঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়কে মারিসদা দইসাই বাস স্ট্যান্ডের কাছে এলে যাত্রীবাহী বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। মারিসদা থানার পুলিশ 4 জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠিয়েছে। মারিসদা থানার ওসি প্রলয় চন্দ্র বলেন, দ্রুত গতিতে থাকার কারণে এমন দুর্ঘটনা বলে অনুমান করছি। পরিচয় উদ্ধার করতে তদন্ত শুরু করা হয়েছে। সকালবেলায় 6:30 নাগাদ একটা পর্যটকের গাড়ি দীঘার দিকে যাচ্ছিল। সেই গাড়িতে 4 জন ছিল। সেই প্রাইভেট গাড়ি তার বাম দিক বরাবর দীঘার দিকে যাওয়ার পথে অপোজিট দিক থেকে অর্থাৎ কাঁথি দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিল একটা শিবশক্তি নামে দীঘা হাওড়া বাস। সেই বাসের তলায় অর্থাৎ চাকার ভেতরে গিয়ে পর্যটকের গাড়ি ঢুকে যায়। বাম দিক থেকে আকস্মিক গিয়ে ডান দিকে ঢুকে যাওয়াতে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট। তাতে যে 4 জন পর্যটক ছিল 4 জনই মারা গেছে, ঘটনাস্থলেই মারা যায়। এমনকি মৃতদেহকে সেই প্রাইভেট গাড়ি থেকে বের করতেও পুলিশ সক্ষম হয়। তাই মৃতদেহকে নিয়ে ওই প্রাইভেট গাড়ি মারিসদা থানায় নিয়ে যায়। মারিসদা থানায় সেখানে গ্যাস কাটার দিয়ে মৃতদেহ বের করা হয়েছে বলে আমরা জেনেছি। কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসাবে, আমরা প্রত্যক্ষদর্শী হিসাবে যা বুঝেছি, প্রতিদিন প্রায় লেগে থাকে এই জাতীয় সড়কের ওপরে দুর্ঘটনা। তার কারণ হিসাবে যেটা আমরা মনে করি, দীঘা নন্দকুমার জাতীয় সড়ক হলেও তার সর্বত্র জাতীয় সড়কের মতো চওড়া রাস্তা হয়নি। কোথাও সরু, কোথাও চওড়া, এখনও কাজ কমপ্লিট হয়নি। তাছাড়া যেভাবে পর্যটক কেন্দ্রকে কেন্দ্র করে, দীঘা, তাজপুর, মন্দারমণিকে কেন্দ্র করে যেভাবে এখানে প্রতিদিনই পর্যটকদের ভিড় জমছে, ছোট গাড়ি, প্রাইভেট গাড়ি যাচ্ছে, তাতে এই রাস্তা ওয়ান ওয়ে হওয়া খুবই জরুরি। কিন্তু এ ব্যাপারে রাজ্য এবং কেন্দ্র সরকার যাতে দ্রুত ব্যবস্থা নেয়, প্রতিদিন যাতে এইরকমভাবে মৃত্যু যন্ত্রণা না ভোগ করতে হয় মানুষজনকে, তার আমরা আবেদন জানাই সাধারণ নাগরিক হিসেবে।